এক্সট্রিম অফরোডিং জঙ্গলে পড়ছে একদম একটা ওর্থ ইট ভিউ পাওয়া যাবে ওয়াও বিউটিফুল ভিউ Hello boys and girls, boys and brothers, men and women, all the audience and everyone who is watching. Welcome to another vlog. বারবারের মতো এবারও বলতে হচ্ছে অনেক দিন পর ব্লগিংয়ে আসলাম। প্রত্যেক ভিডিওতে একই কথা বলি যে অনেক দিন পর ব্লগিংয়ে আসছি এবং অনেক দিন পর ব্লগিংয়ে আসার কয়েকটা কারণ থাকে। সবচেয়ে মেইন কারণ হইল কি আইলসামি কুইরামি হইল গিয়ে সবচেয়ে নাম্বার ওয়ান রিজন। তাছাড়া এরপরে ব্যস্ততা আছে, বিজনেস আছে, যেহেতু ফ্রিল্যান্সিং করি এখন টুকিটাকি ওইগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। যখন কাজটা থাকে না তখন শুধু রিল্যাক্স করি। ক্যাপশন থেকে হয়তো বুঝে গেছেন এতক্ষণে যে আজকের প্ল্যান কী, কিন্তু আমি এখনও জানি না আজকের প্ল্যান কী। হয়তো আমরা ময়মনসিংহের দিকে যেতে পারি, জীবনে কোনো দিন যাই নাই। ওদিকে নাকি পাহাড় আছে, হঠাৎ করে এই প্ল্যানটা হয়ে গেছে। এই 2 দিন আগেই বাইরে বলতেছিলাম ভাই চলেন একটু ঘুরে আসি, বাইক ট্যাক দিয়ে কোথাও রাইড দিয়ে আসি একদিনের ট্যুর। তো ভাইও বললো ঠিক আছে চলেন যাই। তো এই প্ল্যান হয়ে গেল। আজকে শুক্রবার সকাল বের হয়ে গেছি, সবাই ওয়েট করতেছে। সবার সাথে দেখা করব, তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো রওনা হয়ে গেলাম। টোটাল 3টা বাইক, একটা বাইকের মধ্যে নাম্বার প্লেটই নাই, ওরা ধরলে একদম বাঁচতে যেতে পারে একটা। দেখা যাক কী হয়, আই হোপ কেউ আটকাবে না। এখন সম্ভবত আছি গাজীপুরের শ্রীপুরের দিকে, সম্ভবত মাওনা দিয়ে বের হবো। মাওনা দিয়ে বের হয়ে তারপর দেখা যাক কোথায় যায়। ময়মনসিংহের রাস্তায় ঢুকে গেছি। রাস্তাগুলোতে একটু পাথর একটু বেশি লাগতেছে, তাছাড়া সব কিছু মোটামুটি ঠিক আছে। আকাশটাও মোটামুটি ভালো আছে, পরিষ্কার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দেখা যাক কতক্ষণ লাগে। ময়মনসিংহ সিটিতে আছি এখন আমরা, চরপাড়া ময়মনসিংহ আছি এখন। এখান থেকে যাবো আমরা হালুয়াঘাট। এখানে কিছু পরিচিত ভাই বাজার আছে, আমার পরিচিত না, আমার সাথে যারা আছে তাদের ফ্রেন্ড সার্কেল আছে। অলমোস্ট ক্লোজ টু দ্য ডেস্টিনেশন, প্রায় কাছাকাছি চলে আসছি। 200 কিলোর উপরে রাইড হয়ে গেছে একদম গাজীপুর থেকে, একদম বর্ডারের কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে। তো আমরা এখন আছি হালুয়াঘাট বাজারে। কোনো এক মিষ্টির দোকানে যেতেছি, ঐতিহ্যবাহী মিষ্টি নাকি, সেই মিষ্টির দোকান, সালামের মিষ্টি।
তো মিষ্টি খেয়ে আমরা বের হয়ে গেলাম। তো এই এলাকার স্থানীয় ভাই বাদারদের বললাম যে একটা সুন্দর দিকে একটা জায়গা নিয়ে যেতে। ইটস এ হট সানি ডে ইন সামার। খুব একটা গরম না, বাট রোদের তাপ আছে ভালো। একদম পাহাড় দেওয়া যেতেছে এখান থেকে, যদিও মনে হয় বর্ডারের ওই পাশে মনে হয় এটা। হ্যাঁ, ও ও ও রে ও ও ও গেছিলাম আরেকটু ইলি এক্সট্রিম অফরোডিং। অফরোডিংয়ে থ্রিল নিতে নিতে আমরা বর্ডার কাছাকাছি বোঝাই যাবো মনে হচ্ছে। অফরোডিং করে করে আমরা অনেকটুকু পথ চলে আসলাম। আই এম গেসিং ইট উইল বি ওয়ার্থ দ্য জার্নি। ময়মনসিংহ জেলা আমরা ক্রস করতেছি মনে হয়। হ্যাঁ, ময়মনসিংহ সড়ক, শেরপুরে ঢুকছি, শেরপুর সড়ক বিভাগ। স্বপন বাইক এলাকায় আসছি, শেরপুর। এলাকাটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, পাহাড়ি গাছপালা। দুটিলা ইকো পার্ক। সামনে আরেকটা পার্ক আছে। পাহাড়গুলো কত উঠতে হবে, এটা পরে হ্যাঁ বড় বড় পাহাড়, এটা বড় ইন্ডিয়া। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাইলাম। তাও এগুলো তাও বেশি করবো না আমার মনে হয়, হালকা নিরিবিলি এলি ভালো। হাতি সাকসেস। জঙ্গলে পড়ছে একদম। আমি কইছিলাম কমসা থাকলে আমার দিতারেন, আমি যদি অনেক উস্কনিত না আমি আমার সাথে ট্রেকিং। অনেক দিন পর ঘুরতে ঘুরতে আইসা অ্যাড্রেনালিন একদম বাইরে গেছে, শরীরে টেস্টোস্টেরন বাইরে গেছে। পাহাড়ের দিকে উঠতেছি। আই হোপ একটা ওয়ার্থ ইট ভিউ পাওয়া যাবে। লেটস সি। কি ভাই কাইল নাকি? না, মাত্র শুরু। ও হেডের উপরে আছে আরো। এটার উপরে তো যাওয়া সম্ভব না। We are done. हवा निकल गई। We are done with the trekking for the day. সকল অ্যাড্রেনালিন, সকল টেস্টোস্টেরন is finished. এখন খাওয়া দাওয়া করবো।
খাওয়া দাওয়া শেষ করে বের হলাম হোটেল থেকে, পাহাড়ি হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম, হালকা পাতলা খাবার খেয়েছি। এদিকে কিছু দোকানপাট আছে পাহাড়ি। এখন উঠতেছি সাইড ভিউ টাওয়ারে, উপর থেকে একটা ভিউ নেওয়ার জন্য। আমি একা একাই উঠতেছি, আর কেউ উঠেনি, আর কারো শরীরে তেল নেই। আমি ভাবলাম টাওয়ার যেহেতু পাইছি একটা হাতে, একটু উপরে উঠে দেখি। ও ওয়াও, ইটস গোনা বি গুড। লেটস সি। ওয়াও, mind blowing. Oh, beautiful view. উপরে উঠতে উঠতে একদম হাঁপাই গেছি, কিন্তু উপরে উঠে মনে হচ্ছে ইট ওয়াজ ওয়ার্থ ইট। 20 টাকা দিয়া তেমন একটা লস হয়নি। অদ্ভুত সুন্দর ভিউ দেখে এখন নেমে যাচ্ছি। উপরে একদম কাপল দিয়ে ভরপুর, যেই কারণে একটু এম্বারাসমেন্টের কারণে একটু এনজয় করতে পারেনি। নিজের সাথে কেউ থাকলে হয়তো অনেকক্ষণ বসে থাকতাম। ভাই মিস করছেন তো, মিস করছেন, অনেক সুন্দর পুরো দেখা যায় একদম। হ্যাঁ ব্লগে তো আইসি, উপরে গিয়ে দিয়ে গেলে কাপল আর কাপল, এই কারণে দেখেছেন না না উপরে কাপল, তারা রোমান্টিক মুহূর্ত জ্ঞাপন করতেছে, এই কারণে পড়ছি। রোমান্টিক মোমেন্টে বিঘ্নিত করার কোনো মানে নেই। এই জার্নির মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এইটু, বেস্ট রোড বাই ফার টুরিস্ট ট্যুর। দিন প্রায় শেষ, জার্নি এখনো শেষ হয় নাই, 200 কিলোমিটারের জার্নি আছে। তো জার্নিটা ভালোই ছিল, কিছুটা চিল কিছুটা থ্রিল। যেটার জন্য আসছিলাম ভিউ, সেই ভিউগুলোও পাইছি। গজনী, শেরপুর, ময়মনসিংহ, এটাই ফ্যামিলি নিয়ে, প্রেমিক প্রেমিকা নিয়ে, ভাই বাজার নিয়ে, সবাই যার যাকে মন চায় তাকে নিয়ে যেতে পারবেন। নট এ ব্যাড প্লেস ট্যুর। স্বাগতম ভারত। ভারতে বললাম নাকি? করৈতলি স্থলবন্দর। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। মোটামুটি বেশ কিছু জিনিস দেখে ফেলছি, আর অনেক কিছু দেখার বাকি আছে। নেক্সট টাইম যদি কোনো দিন আসি, সময় নিয়ে একদিন থেকে সব কিছু এক্সপ্লোর করা যাবে। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। প্লিজ প্লিজ টাটা, বাই বাই, প্লিজ টাটা, বাই বাই, টাটা, গুড বাই।